মহাদেব শিবের জ্ঞান ও কৌশল আধুনিক যুদ্ধে ও বিশ্ব রাজনীতিতে ভারতের করণীয়। শিবের জ্ঞানেই ভারত অজেয়। ভূমিকা ভয়ঙ্কর এক সময় দাঁড়িয়ে আছে মানবজাতি। যুদ্ধ, পরমাণু হুমকি, সাইবার আক্রমণ, অর্থনৈতিক অবরোধ, ভূরাজনৈতিক ষড়যন্ত্র, এইসবের মধ্যে ভারত ঠিক কোন পথে যাবে? এই প্রশ্ন যখন বারবার উঠে আসে, তখন উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হয় সেই চিরন্তন শক্তির কাছে, যিনি ত্রিনয়নধারী, যোগেশ্বর, সর্বধর্ম সংহারক, মহাদেব শিব। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে শিবের জ্ঞান, দর্শন ও নীতিকে ব্যবহার করে ভারত আধুনিক যুদ্ধ ও বিশ্ব রাজনীতিতে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারে। শিবের উপদেশ, অস্ত্র, প্রতীক ও নীতির আধুনিক প্রয়োগ। পর্ব ১। মহাদেব শিব, চিরন্তন যুদ্ধনীতির প্রতীক। শিব একদিকে সর্বনাশের দেবতা, অন্যদিকে ধ্যান ও জ্ঞানের প্রতিমূর্তি। তিনি ধ্বংস করেন, কিন্তু সেই ধ্বংসই নতুন সৃষ্টির বীজ। তার তৃতীয় নয়ন শুধু বাহ্যিক শত্রুকে নয়, অজ্ঞানতা ও অহংকারকেও পোড়ায়। শিব শুধু অস্ত্রের নয়, মন ও চেতনারও যোদ্ধা। তার অস্ত্র ত্রিশূল, তিন শক্তির প্রতীক: ইচ্ছা, ইচ্ছাশক্তি; জ্ঞান, জ্ঞানেশক্তি; কর্ম, ক্রিয়াশক্তি। আধুনিক ভারতের প্রতিরক্ষা কৌশলেও এই তিনটি স্তম্ভ অপরিহার্য। পর্ব ২। শিবের নীতি ও কৌশল আধুনিক রাষ্ট্রনীতিতে প্রয়োগ। ১। বিরাট ধৈর্য ও প্রতিক্রিয়া সংযম। শিব চিরস্থির, ধ্যানমগ্ন, কিন্তু প্রয়োজনে সর্বনাশী রুদ্র। ভারতকেও শিখতে হবে কখন প্রতিক্রিয়া দিতে হবে আর কখন কৌশলে সংযম রাখতে হবে। ২। ভয়হীনতা। শিব ভয় চেনেন না। তিনিই ভয়ঙ্কর। ভারতের রাষ্ট্রনীতিতে এই আত্মবিশ্বাস থাকা প্রয়োজন যে আমরা আত্মরক্ষা করতেই প্রস্তুত, কিন্তু আগ্রাসী নই। ৩। চিত্রভেদী দৃষ্টি। এটি হল বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত বিশ্লেষণ ক্ষমতা। সাইবার যুদ্ধ, গোয়েন্দা নীতি ও কূটনীতির জায়গায় শিবের তৃতীয় নয়নের দৃষ্টি দরকার। পর্ব ৩। পরমাণু যুগে শিবতত্ত্ব। তাণ্ডব মানেই ধ্বংস নয়, তা হল জড়তা ভেঙে নতুন গতির সূচনা। ঠিক যেমন পরমাণু অস্ত্র ধ্বংসের প্রতীক, কিন্তু নিয়ন্ত্রিত থাকলে তা একটি দেশের নিরাপত্তার গ্যারান্টি। ভারত শিবের মতোই পরমাণু নীতিতে প্রথম স্ট্রাইক দর্শন মেনে চলে। এটি শিবতত্ত্বেরই আধুনিক রূপ। পর্ব ৪। শিব ও গুপ্তচর নীতি। শিবের একজন রূপ, ভৈরব, যিনি অন্ধকারে চলেন, ধরা পড়েন না। রয়ের মতো সংস্থার জন্য শিবের রহস্যময়তা, চুপচাপ কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি একটি আদর্শ। আধুনিক গুপ্তচর ব্যবস্থায় শিবতত্ত্বের ব্যবহার মানে তথ্য সংগ্রহে ধৈর্য, আড়ালে থেকে কাজ করা, যথাসময়ে আঘাত করা। পর্ব ৫। ভারত ও আন্তর্জাতিক রাজনীতি, শিবের কৌশল। ১। শত্রুর শক্তি বুঝে পদক্ষেপ নেওয়া। শিব কখনো কখনো অসুরদের পক্ষেও দাঁড়িয়েছেন, যেমন বানাসুর। কারণ তার দৃষ্টি ন্যায়নিষ্ঠ। আন্তর্জাতিক কূটনীতিতেও ভারতকে বন্ধুবিচারে সাবধান হতে হবে। ২। ত্রিশূল নীতি, কৌশলগত ভারসাম্য। কূটনীতি, ডিপ্লোমেসি, প্রতিরক্ষা, ডিফেন্স, অর্থনীতি, ইকোনমি, এই তিন স্তম্ভে ভারসাম্য রাখতে হবে। ৩। বিভিন্ন শক্তির সম্মিলন, শিবের গণেশ, কার্তিক, নন্দী বাহিনী। ভারতের উচিত বিভিন্ন শাখাকে একত্রিত করে একটি জাতীয় লক্ষ্য প্রতিষ্ঠা করা। পর্ব ৬। আধুনিক প্রযুক্তিতে শিবতত্ত্ব। শিব হলেন সর্বপ্রযুক্ত নটরাজ, যিনি মহাবিশ্বের স্পন্দনকে নাচের মাধ্যমে চালান। আজকের কোয়ান্টাম কম্পিউটিং এবং স্পেস টেকনোলজিতেও ভারতের উচিত শিবের মতো ধ্যানমগ্ন সৃজনশীলতা ও নৃত্যশীল উদ্ভাবনের পথে হাঁটা। পর্ব ৭। ভারতীয় সেনা ও শিবতত্ত্ব। ভারতের প্রতিরক্ষা বাহিনী, সেনা, নৌ ও বিমান যদি শিবের নীতি মেনে চলে, আত্মরক্ষা কিন্তু আগ্রাসন নয়, ধৈর্য কিন্তু দুর্বলতা নয়, শক্তি কিন্তু অহংকার নয়, তাহলে অজেয় এক শক্তিতে রূপান্তরিত হতে পারে। উপসংহার: শিবতত্ত্বই ভারতের ভবিষ্যৎ। যেখানে বিশ্ব রাজনীতি এক বিশৃঙ্খল যুদ্ধক্ষেত্র, সেখানে শিবই একমাত্র পথ প্রদর্শক। তিনি ডিস্ট্রাকশনের দেবতা নন, তিনি ট্রান্সফরমেশনের প্রতীক। ভারত যদি শিবের এই চেতনা নিজের রাষ্ট্রনীতিতে গ্রহণ করে, তাহলে বিশ্ব নেতৃত্ব শুধু সময়ের অপেক্ষা।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন আপনি কি ভাবছেন।